আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ হারালো এই রাজ্যের তরতাজা যুবক। করণদিঘি থানার বইরগাছি গ্রামের বাসিন্দা মৃত ওই যুবকের নাম আজাদ আলী। তার কফিনবন্দি মৃতদেহ রবিবার ভোরে এসে পৌঁছয় বইরগাছির বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বইরগাছি গ্রামের যুবক আজাদ আলী গত 4 মাস আগে মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান। তাকে সেখানে কাজে লাগান শাহাপুরের ঠিকাদার মাজারুল। আজাদ আলী সেখানে বহুতল নির্মাণে রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানে কর্মরত অবস্থায় অনেক ওপর থেকে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। সেখানে মৃতদেহ ময়না তদন্তের পর তার বাড়ি পাঠানো হয়। মৃত যুবকের পরিবারের লোকেরা জানিয়েছেন, হতদরিদ্র পরিবারটির একমাত্র রোজগারের সদস্যের অকাল প্রয়াণে অথৈ জলে পড়ল পরিবারটি। পুনেতে কাজে নিয়ে যাওয়া ঠিকাদার কিছু সাহায্যের আশ্বাস দিয়েছেন, কিন্তু তা একেবারেই যথেষ্ট নয়। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে মৃত আজাদ আলীর পরিবার। পুনেতে কাজ করতে গেছিল আমাদের এলাকার এক ঠিকাদারের আন্ডারে। ঠিকাদারের গ্রাম হচ্ছে শাহপুর, নাম হচ্ছে মাজারুল, বাবার নাম হচ্ছে মানিরুল ইসলাম। তো 4 মাস আগে কাজ করতে গেছিল। হঠাৎ করে আমরা কালকে শুনি যে 6তলা বিল্ডিং থেকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মারা গেল ছেলেটা। হসপিটালে নিয়ে গেছিলো, হসপিটালে গিয়ে মারা গেল। তো ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করি। তারপর ওখান থেকে হসপিটালে গিয়ে যাওয়ার পর পোস্টমর্টম করে গত রাত্রে সে বডিটা আসে এবং এখন এখানে আমাদের এখানে পৌঁছালো। তো যেখানে কাজ করছিল যে বিল্ডিংটার নাম, আমি সেই বিল্ডিংটার একটু পরিচয়টা দিয়ে দিচ্ছি। বিল্ডিংটার হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে 1, জাম্বে রোড, অপোজিট অফ 40, পুনওয়ালে, পিম্পিরি, চাঞ্চক, মহারাষ্ট্র। পিনকোড হচ্ছে 411033। তো আমরা চাইছি যাতে আমার ভাইয়ের উপরে আমার কাকার যে পরিবারটা আছে, সেখানে ওনার 5টা মেয়ে, 2টো ছেলে এবং আমার কাকাও একজন পরিযায়ী শ্রমিক। তিনি অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে তার সংসার চালায় এবং এই সংসারের দায়িত্ব ছিল আমার ভাইয়ের উপরে। যেহেতু আমার ভাই বড় ছেলে কাকার, সেই দায়িত্ব নিয়ে সংসারটা চলতো। এখন আমার ভাই মারা যাওয়ার পর সেই বিল্ডিংয়ে কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে অ্যাক্সিডেন্টের মাধ্যমে পড়ে গিয়ে মারা যাওয়ার ফলে আমার কাকার পরিবার এখন নিঃস্ব, খুব করুণ এক অবস্থায় চলে গেছে। তাই আমার বিনীত আবেদন যাতে আমরা এর ঠিকঠাক যাতে কিছু ক্ষতিপূরণ পাই, যাতে আমার কাকার পরিবারটা যে তার উপর যে ছিল সেখান থেকে সচ্ছলভাবে যাতে চলতে পারে।